আমি আমার মাকে কোনোদিন বলতে পারিনি ভালোবাসি। আমি আমার মাকে কোনোদিন জড়ায় ধরতে পারিনি হেমন্তের পুরাণ পাতার মতো। খালি দূর থেকে মার কথা মনে পড়লেই ভাবি সারাটা বাড়ি জুড়ে প্রতিদিন ফুটে ওঠে কৃষ্ণচূড়ার ফুল। কবিতার কাছে আমি কি চাই? দুধ ভাত, ইলিশ মাছের তরকারি, এসব কিছুই না। গভীর রাত্রিরে আমার মা যখন কোমরের ব্যথা নিয়ে হেঁটে যায় কলপারের দিকে, আমার প্রতিটা কবিতা যেন তখন জ্বলে ওঠে তার সমস্ত পথ জুড়ে। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন প্রতি বৃহস্পতিবারে আসরের নামাজের পরে একজন পিয়ন আসতেন হাত ভর্তি চিঠি ও মানি অর্ডার নিয়ে। তাকে গোল হয়ে ঘিরে ধরতে প্রায় সমস্ত তালেবে এলেন, যেন হাজার বছর দুর্ভিক্ষের পরে কেউ একজন এসেছেন বেহেশতে আঙুর নিয়ে। যে সপ্তাহে আমার চিঠি আসতো না, আমি তরুণ ডালিমের দানার মতো রসহীন হয়ে যেতাম। খুব মন খারাপ হতো আমার। আব্বা চিঠিতে খুব বেশি কিছু লিখতো না। এই যেমন অধ্যায় 300 টাকা পাঠাইলাম, আমরা বাড়ির সবাই ভালো আছি, মন দিয়ে পড়ালেখা করো, এমন। কিন্তু এইটুকু কথায় আমার মন ভরতো না। যেন গাঙের শুকিয়ে যাওয়া তলানিতে যে জিওল মাছ পানির অভাবে খলবলায়, আমার অবস্থা হতো তেমন। আমি খালি ভাবতাম আমার ক্লাস 3 পাস মা যদি আমাকে চিঠি লিখতো তাহলে কি কি লিখতো মা। আমি খালি ভাবতাম মায়েদের চিঠি কেমন হয়, মায়েরা কি লেখে বহুদিন দূরে থাকা তার সন্তানকে। মাদ্রাসায় সেই ছোট্ট বয়সে আমি কল্পনায় মার চিঠি পড়তাম। আমি ভাবতাম মা আমার ছোট বোনের কথা লিখবে। আমি মনে মনে পাতার পর পাতা মার চিঠি ভাবতাম, কিন্তু মা আমাকে কোনোদিন তার ভাঙা ভাঙা হাতের লেখায় কিছুই লেখেনি। আমার মায়ের চিঠি আমার কোনোদিন পড়া হয়নি। আমিও কোনোদিন বলতে পারিনি মা চিঠি লিখো। খালি ভাবি মায়ের চিঠি কেমন হয়।